Bismillah ar-Rahman ar-Rahim. My dear student, welcome to our regular online class. বন্ধুরা, কেপিবি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখার শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি 14টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা 15 নাম্বার ক্লাসে জটিল সংখ্যা আলোচনা করব। তো বন্ধুরা, জটিল সংখ্যা আলোচনা করার আগে অবাস্তব সংখ্যা একটু নিয়ে আলোচনা করি। আমরা সবাই জানি যে এক অধ্যায়ে আমরা অবাস্তব সংখ্যা জেনে এসেছি। কাকে বলে? যে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলা হয়। তো বন্ধুরা, এখানে দেখো যে -5 রুট ওভার এটি একটি অবাস্তব সংখ্যা। -4 রুট ওভার এটি একটি অবাস্তব সংখ্যা। -6 রুট ওভার এটিও একটি অবাস্তব সংখ্যা। তো বন্ধুরা, এই সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, 5 × -1 রুট দিতে পারি। এটাকে আবার কীভাবে লেখা যায়? দেখো, √5 × √-1। একইভাবে এটাকে লিখতে পারি 4 × -1 তার রুট। এটাকে আর কীভাবে লেখা যায়? তাহলে দেখো, 4কে রুট করলে কত হয়? 2 আর √-1। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে √5 - 1 একটি অবাস্তব সংখ্যা। এখান থেকে আমরা এখানে এসেছি। একইভাবে -4 রুট ওভার এটিও একটি অবাস্তব সংখ্যা। এখান থেকে আমরা এই পর্যায়ে এসেছি। এখানে দেখো, √5 কি? √5 একটি বাস্তব সংখ্যা, তার সাথে √1 গুণ করলে সেটি অবাস্তব হয়ে যাচ্ছে। এখানেও দেখো 2 কি? 2 বাস্তব সংখ্যা, তার সাথে √1 গুণ করলে কি হয়? অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে বাস্তব সংখ্যার সাথে √1 গুণ করলে সেটি অবাস্তব হয়ে যাচ্ছে। তো এই জন্য √1-কে অবাস্তব সংখ্যার একক বলা হয়, কাল্পনিক সংখ্যার একক বলা হয়। তো বন্ধুরা দেখো, কাল্পনিক সংখ্যা অথবা অবাস্তব সংখ্যার ইংলিশ কি? ইমাজিনারি। দেখো, ইমাজিনারি নম্বর, বাংলায় বলে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার ইমাজিনারি প্রথম অক্ষর কি? আই। এই জন্য এই √1-কে আই দ্বারা প্রকাশ করা হয়। এই আই দ্বারা প্রকাশ করা হয়। √5 আই, 2 এটা √1-এর পরিবর্তে কি লেখা যাবে? আই। আই এর মান হচ্ছে √1-। এটাকে বলা হয় অবাস্তব সংখ্যার একক। বাস্তব সংখ্যার সাথে √1 গুণ করলেই অবাস্তব হয়ে যায়। যেমন দেখো, এখানে 5 একটি সংখ্যা, এখানেও 5 একটি সংখ্যা, এখানেও 5 একটি সংখ্যা। এখানে যদি আমি কেজি দিই তাহলে ওজন হয়ে যাচ্ছে। এখানে যদি আমি টাকা দিই তাহলে মুদ্রা হয়ে যাচ্ছে। এখানে যদি সেন্টিমিটার দিই তাহলে দূরত্ব হয়ে যাচ্ছে। 5-এর জায়গায় কিন্তু ঠিকই আছে, 5 সংখ্যাটি ঠিকই আছে। তাহলে এগুলো দিলে একটা হচ্ছে, এটা দিলে আরেকটা হচ্ছে, এটা দিলে আরেকটা হচ্ছে। এগুলোকে কী বলা হয়? একক। এটা ওজনের একক, এটা বাংলাদেশি মুদ্রার একক, এটা দৈর্ঘ্যের একক। আর একইভাবে তেমনিভাবে বলা হয় এই আইকে বলা হয় অবাস্তব সংখ্যার একক। তো নিশ্চয়ই বন্ধুরা ক্লিয়ার হয়েছ আই কি? আই হচ্ছে অবাস্তব সংখ্যার একক, কাল্পনিক সংখ্যার একক। এই কাল্পনিক সংখ্যা আই এর মান কত? √1-। তো বন্ধুরা, আমরা এখন আই এর বিভিন্ন পাওয়ার শিখব। দেখো, আই এর পাওয়ারগুলো কি? আই ইকুয়াল টু কি জানলাম বন্ধুরা? আই ইকুয়াল টু √1 জানলাম। এখানে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে? -1 হয়ে যাবে।
তাহলে আই স্কোয়ার পেয়ে গেলাম। আই এর মান এটা, আই স্কোয়ার মান কত? -1, বর্গ করে দিয়েছি। এখন যদি আমরা আই কিউব বের করতে চাই, আই কিউব ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু, দেখো বন্ধুরা, আই স্কোয়ার মান কত পেয়েছি? -1। তাহলে আই স্কোয়ার মান -1 বসিয়ে দাও এখানে, -1 দিলাম ইন্টু আই, এই যে আই ইকুয়াল টু কি হয়? ইকুয়াল টু মাইনাস আই। আই কিউব সমান কি? -আই। আবার আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি লেখা যাবে? আই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো বন্ধুরা, আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ার মান -1, এটা আমরা এখানে বসিয়ে দেবো। -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আই টু দি পাওয়ার 4 এর মান কি পেলাম? 1। একইভাবে যদি আমরা আই টু দি পাওয়ার 5 এর মান বের করতে চাই, তাহলে দেখো তো কী লেখা যাবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। তা আই টু দি পাওয়ার 4 এর মান একটু আগে বের করেছি, এটা কত? 1। তো আই টু দি পাওয়ার 4 এর মান 1 দাও, তো এটা ইকুয়াল টু কি লেখা যাবে? 1 ইন্টু আই ইকুয়াল টু কি? আই। তা দেখো আই টু দি পাওয়ার 6 যদি বের করতে চাই, তাহলে কত হবে? দেখো বাবা, আই স্কোয়ার তার কিউব, আই স্কোয়ার মান কত? এই যে আই স্কোয়ার মান -1, -1 বসিয়ে দাও, তার কিউব ইকুয়াল টু কত? -1। তো বন্ধুরা, এভাবে যদি আমরা ডট ডট এভাবে যদি আমরা আই এর পাওয়ার বের করতে চাই, তাহলে অনেক পাওয়ার বের করতে পারবো, অনেক পাওয়ার বের করতে পারবো। দেখো আমি যদি বলি আই টু দি পাওয়ার, দেখো এখানে বোর্ডের দিকে দেখো বাবা, দেখো আই টু দি পাওয়ার যদি আমরা বলি যে 1800, এটার মান কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়? 900 হয়। দেখো এটা কিন্তু কি লেখা যাবে? আই স্কোয়ার তার পাওয়ার 900 ইকুয়াল টু কি হবে? আই স্কোয়ার মান আমরা জানি -1, তাহলে -1 তার পাওয়ার 900। দেখো তো, ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে তার সাথে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, জোড় সংখ্যা পাওয়ার। আর 1-এর পাওয়ার তুমি যেই দাও 1-এ হবে, এটা ইকুয়াল টু কী হলো? 1। তাহলে দেখো আই টু দি পাওয়ার 1800 ইকুয়াল টু 1। এইভাবে আমরা আই এর বিভিন্ন পাওয়ার বের করতে পারবো। তো বন্ধুরা, আমরা কি শিখলাম? আই এর বিভিন্ন পাওয়ার। আই কি জিনিস? আই এর বিভিন্ন পাওয়ার শিখলাম। এখন শিখবো বন্ধুরা জটিল সংখ্যা কাহাকে বলে। এই জটিল সংখ্যা শিখবো আমরা। তো জটিল সংখ্যা কাহাকে বলে? সেটা হচ্ছে, দেখো, যদি এ বি বিলংস টু রিয়েল নাম্বার হয়, এ বি বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এ বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস আইবি, তো এ প্লাস আইবি এই আকারের, এত আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলে, জটিল সংখ্যা বলে। তো কি ছিলাম বন্ধুরা? জটিল সংখ্যা কাহাকে বলে? দেখো বাবা, এখানে এখানে এ বি বাস্তব সংখ্যা হতে হবে। এ বি কী হতে হবে? বাস্তব সংখ্যা। তাহলে এ প্লাস আইবি, আই কি জিনিস একটু আগে আমরা জেনে গেছি। তাহলে এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ, এই দুইটা অংশ মিলে জটিল সংখ্যা। এই আকারের যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলা হবে। এক্সাম্পল যদি দিতে চাও, দেখো 3 প্লাস 5i, এটি একটি জটিল সংখ্যা। দেখো 3 এবং 5 বাস্তব সংখ্যা। বন্ধুরা, এখন শিখবো আমরা জটিল সংখ্যার বৈশিষ্ট্য। এখন শিখবো কি বাবা? জটিল সংখ্যার বৈশিষ্ট্য। জটিল সংখ্যার বৈশিষ্ট্য কি? জটিল সংখ্যার বৈশিষ্ট্য ওইখানে দেখা যাচ্ছে না, দেখো জটিল সংখ্যার বৈশিষ্ট্য।
জটিল সংখ্যার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি, যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0 ও ওয়াই ইকুয়াল টু 0 হবে। এটি জটিল সংখ্যার একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এক্স ইকুয়াল টু এ ও ওয়াই ইকুয়াল টু বি হবে। এটি আরেকটি বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল বাস্তব সংখ্যা হবে। 4 নম্বর বৈশিষ্ট্য, অনুবন্ধী নয়। এরূপ দুটি জটিল সংখ্যার যোগফল ও গুণফল ও ভাগফল জটিল সংখ্যা হবে। লাস্ট বৈশিষ্ট্য 5 নম্বর, জটিল সংখ্যার মূল জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যার মূল জটিল সংখ্যা হবে। বন্ধুরা দেখো, আমরা কি জটিল সংখ্যার বৈশিষ্ট্য শিখতেছি। দেখো তো, একটি জটিল সংখ্যা, এটার মান 0 হবে। কখন হবে? কেননা আই এর মান তো কখনো 0 না, আই এর মান ফিক্সড, এটা আমরা জানি। তাহলে এই বাস্তব অংশ দুটো যদি 0 হয়, এক্স ইকুয়াল টু 0 হয় আর ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে একটি জটিল সংখ্যা 0 হবে। এরপর দেখো বন্ধুরা, দুটি জটিল সংখ্যা সমান হয়েছে এখানে। এটি একটি জটিল সংখ্যা, এটি আরেকটি জটিল সংখ্যা। যদি দুটা জটিল সংখ্যা সমান হয়, তাহলে কি হবে? এই বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ সমান হবে। আই ওয়াই ইকুয়াল টু কী হবে? আই বি হবে। তাহলে আই চলে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু বি, এই ওয়াই ইকুয়াল টু বি হবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, এটা হবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি বন্ধুরা? দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল বাস্তব হবে। জটিল সংখ্যা দুটি কেমন হবে? অনুবন্ধী। তাহলে আমরা জানি অনুবন্ধী সংখ্যা জটিল সংখ্যা কেমন। দেখো এখানে বাবা, একটা যদি 3 + 4i হয়, একটা যদি 3 + 4i হয়, তাহলে আরেকটি জটিল সংখ্যা কী হবে? অনুবন্ধী হবে, 3 - 4i হবে, 3 - 4i হবে। তো দেখো তো, যদি প্লাস হয় তাহলে মাইনাসটা হবে তার অনুবন্ধী, আর যদি মাইনাস হয় তাহলে প্লাসটা হবে তার অনুবন্ধী। এই দুটো পরস্পর অনুবন্ধী। এখন যদি আমরা যোগ করে দিই, দেখো তো এই 4i কেটে যায়, থাকে কত? 6। দেখো তো 6 বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে কী হলো বন্ধুরা? দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল কি? বাস্তব। একইভাবে গুণফলও কী হবে? বাস্তব সংখ্যা হবে। বন্ধুরা এখানে আরেকটা জিনিস শিখবো আমরা। দেখো, অনুবন্ধী নয়, এরকম অনুবন্ধী হবে না যে কোনো দুটি জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী নয় এরূপ যে কোনো দুটি জটিল সংখ্যা, তার গুণফল, তার যোগফল, তার ভাগফল কী হবে? জটিল সংখ্যা হবে। যেমন দেখো এখানে, দেখো
এখানে দেখো অনুবন্ধী নয় দুটি জটিল সংখ্যা লেখো। এটা 3+5i, আরটা হচ্ছে 2 - 4i। দেখো তো এই দুটো জটিল সংখ্যা কি অনুবন্ধী নয়? তা যোগ করে দাও। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? -i। দেখো তো আরেকটি জটিল সংখ্যা হয়েছে। তাহলে দেখো বাবা, অনুবন্ধী নয় এরূপ দুটি জটিল সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল জটিল সংখ্যা হবে। কি হবে? এই জটিল সংখ্যা। দেখো জটিল সংখ্যা হলো, দুটো যোগ করলাম, জটিল সংখ্যা হলো। বন্ধুরা, এরপর শিখবো কি, যে জটিল সংখ্যার মূল কি হবে বাবা? জটিল সংখ্যাই হবে। জটিল সংখ্যাকে যদি মনে করো একটা জটিল সংখ্যা, এই যে এটি একটি জটিল সংখ্যা, এটাকে যদি আমি বর্গমূল করি, ঘনমূল করি, যেই করি, তাহলে কি হবে? এটা এর উত্তর জটিল সংখ্যাই হবে। জটিল সংখ্যার মূল জটিল সংখ্যা। তা কি শিখলাম বন্ধুরা? আমরা শিখলাম আই এর পাওয়ার শিখলাম, জটিল সংখ্যা কাকে বলে শিখলাম, জটিল সংখ্যার মূল শিখলাম। এখন শিখবো আমরা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। দেখো জটিল সংখ্যার মডুলাস, অনলাইন ক্লাস শর্টকাট বলে দিচ্ছি। জটিল সংখ্যার মডুলাস কি বাবা? দেখো x+iy জটিল সংখ্যা, এত এর মডুলাস ইকুয়াল টু x+iy। এই যে মডুলাস, এটা ইকুয়াল টু লেখা যাবে। এই মডুলাস যদি তুলে দিই আমরা, তাহলে বাস্তব অংশ x² + y²√, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা একটা জটিল সংখ্যা লিখেছি, জটিল সংখ্যা মডুলাস পেয়ে গেলাম। এটা আমরা এই ফার্স্ট পেপারে স্থানাঙ্ক জ্যামিতিতে শিখেছি। পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক ঠিক একই রকম। আর্গুমেন্ট যদি সেটা হয়, আর্গুমেন্ট সেটা হলে tan θ = কি হবে বন্ধুরা? y/x। tan θ = হবে y/x। অর্থাৎ θ = কি লেখা যায়? tan ইনভার্স y/x। এটা হচ্ছে আর্গুমেন্ট। তা মডুলাস এবং আর্গুমেন্ট শিখলাম। আগামী ক্লাসে আমরা বাকিগুলো শিখব। বন্ধুরা, আগামী ক্লাসে আমরা জটিল সংখ্যা আরও কিছু নিয়ে আলোচনা করব, ম্যাথ শিখব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।